নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি। অঙ্কিতাস ব্লগের নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। শীত পারি না। তো এই গামলাটাতে ঠাকুমা শাশুড়ির জন্য জল রাখবো, যেটা গরম হওয়ার জন্য। তাকেও গরম জলেই স্নান করানো হয়। তো আমার জলগুলোও ভরে রেখে চলে এসেছিলাম কাকুমণির ঘরের বিছানাটা একটু পরিষ্কার করতে। বিছানা তো উনিই গুছিয়ে রেখে যায়, আমি এসেছিলাম একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করতে। আর এই যে তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম বাড়িতে জেসিপি এসেছিলো, এই জায়গাটা আমাদের পুরো বাঁশবাগান ছিল। এখন সেই বাঁশবাগানগুলো তো আমি অসুস্থ থাকাকালীনই কেটে ফেলেছিল। তো বাঁশের যে গুঁড়িগুলো ছিল সেই দিন জেসিপিটি দিয়ে পরিষ্কার করা হলো, সাথেই মাটিগুলোকে এইভাবে রাখা হয়েছে। এখন রাস্তাটা বেশ দেখা যায়, আর বাড়িটাও পুরো একদম ফন্টে হয়ে গেছে। তারপরেই ঘরের কাজগুলো সেরে চলে এসেছিলাম উঠোন ঝাড় দিতে। আজ পুরো উঠোনটা ঝাড় দিইনি, দিয়েছি এই ঘরের সামনেটুকু, মানে ঘর বলতে হাফ উঠোন দিয়েছি আর হাফ দিইনি, মানে রাস্তার দিকটাই দিইনি আর এই দিকটাতে দিয়েছিলাম। তো চলো এখন উঠোনটা ঝাড় দিয়ে নিই। তারপরে এখনও বাথরুমের জল ভরা আছে, দেখতেই পাচ্ছ আমার স্নানের জলগুলো ভরা হয়ে গেছে, এখনও বাথরুমের জলগুলো ভরতে হবে। তো আগে চলো ঝটপট ঝাড়টা দিয়ে নিই। উঠোন ঝাড় দিয়ে বাথরুমে জল ভরে চলে এসেছিলাম ঘরে বিছানা তুলবো বলে। তারপরে বিছানার এই মশারি খুলতে খুলতেই দেখলাম বরমশাই বাথরুম থেকে বেরিয়ে গেছে। তো ভাবলাম যে চলো তাহলে বিছানাটা পরেই গোছাবো, আগে বরমশাই চা করে দিই। তো তার আগেই জানলাগুলো খুলে নিলাম। ঘরে এই সকালবেলায় না, ঘরে জানলাগুলো বন্ধ থাকলে ঘরটা একটা কেমন যেন ভাবসা ভাবসা লাগে। তো আমি ঘুম থেকে উঠেই চেষ্টা করি বরমশাই উঠে যাওয়ার পরপরই আমি জানলাটা খুলে দেওয়ার, কারণ আমি বেশিক্ষণ জানলা মানে বদ্ধ ঘরে থাকা আমার পছন্দ হয় না, আর ঘর বদ্ধ হয়ে থাকলে আমার সেটা ভালোও লাগে না। তো চলো আগে ঘরের কাজগুলো সেরে নিই। তো বিছানা তুলে তারপরেই চলে এসেছিলাম এখানে, ভাত বসিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ আগেই। তো এখানে বসিয়ে দিয়েছি ঠাকুমা শাশুড়ির চা। চলো এখানে সকালবেলা ভাতটা বসিয়ে দিয়েছিলাম বরমশাই খাবে বলে। আর এখনও কিন্তু রৌদ্র ঠিক ওঠেনি, এখনও সূর্যি মামা উঁকি মারছে। তারপরেই চাটা খেয়েই চলে এসেছিলাম জামা কাপড় কাচতে। বরমশাই নিজের কর্মস্থলে পৌঁছে গেছে, আমি চলে এসেছিলাম এখানে জামা কাপড়গুলো কেচে নিয়ে। আজ অনেকটাই দেরি হয়ে গেছে কাজ করতে, এখন প্রায় 9টা মতো বাজে, এখনও ঠাকুরের বাসন মাজেনি। এই জামা কাপড়গুলো মেলে নিয়ে তবে যাব ঠাকুরের বাসন মাজতে। তো চলো আগে জামা কাপড়গুলো মেলে নিই।
চলো, আজকের কাচাকুচি জামা কাপড় মেলা হয়ে গেছে, কালকের কিছু ছিল সেগুলোও মেলে নিয়েছি। আর এখানে যে শাড়ি দুটো মেলছি, এই শাড়ি দুটো আমার মা নিয়ে গেছিলো বিয়েবাড়িতে পরবে বলে। তো দিয়ে যাওয়ার পরে আর সেইভাবে রৌদ্রই ওঠেনি, আর রৌদ্র উঠলেও আমি সময় পাইনি। তাই আজকে এ রৌদ্র উঠেছে আর আমারও হাতে সময় ছিল বলে শাড়ি দুটো একটু রোদে দিলাম, তারপরেই তুলে রাখবো। তারপরে চলে এসেছিলাম ঠাকুমা শাশুড়ির 9টায় যে ওষুধটা দেওয়ার, আজকে দেরি হয়ে গেছে, এখন প্রায় 9:30 বাজে। 9:30 না, ওই 9:10 মতো বাজে। 9টার ওষুধটা আজকে 9:10-এই দিতে হলো, কারণ জামা কাপড় মেলতে মেলতে ভুলে গেছিলাম। তো সেই ওষুধটাই দিতে আসলাম। এটা ওনার প্রেশারের ওষুধ, যেটা উনি হাই প্রেশার বলেই খায়। তো জামা কাপড়গুলো মেলেই ওনাকে ওষুধ দিয়ে তারপরে আসলাম ঠাকুরের বাসনগুলো মাজতে। এখন আগে বার করে নিলাম, এরপরে ঠাকুরের বাসন মাজবো, যেটা আমার অনেকটাই সময় সাপেক্ষ লাগে, কারণ একা হাতে মাজবো, মন্দিরটা ধোবো, লেপবো, অনেকটাই সময় লেগে যায়। তো এখানে আমি বসে পড়েছি ঠাকুরের বাসন মাজতে। আর আমি আপাতত ঠাকুরের বাসন মাজছি কামরাঙ্গা দিয়ে। কে কে জানো, কামরাঙ্গাকে চেনো আমাকে কমেন্টে জানিও। কামরাঙ্গা দিয়ে দারুণ সুন্দর এই পিতলের বাসনগুলো পরিষ্কার হয়। তো যে সব তো পিতলের না, যে কটা পিতলের আছে সে কটাই আমি কামরাঙ্গা দিয়ে পরিষ্কার করি। আর দূর থেকে হয়তো ভালো বুঝতে পারছো না, তবে দূর থেকে তাও অনেকটাই বোঝা যাচ্ছে যে বাসনগুলো কিন্তু খুব চকচক করছে। তো চলো আগে বাসনগুলো মেজে নিই, তারপরে তুলসী মন্দিরটা ধোবো। আর অনেকটাই লেপা আছে, মানে একটু একটু করে লেপতে লেপতে আমি তুলসী মন্দিরটা অনেকটাই লেপে ফেলেছি। সারাদিনের টুকটুক কাজে আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তো প্রত্যেক দিন তো সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করি না, সব কাজের ভিডিও। আজ কিন্তু টুকটুক করে চেষ্টা করেছি অনেকটাই শেয়ার করার। তো ভিডিওটি অনেকটাই বড় হয়ে গেছে, তো আশা করব ভিডিওটি সবাই যেন পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে দেখলেই বুঝতে পারবে ভিডিওটাতে সারাদিনে আমার ঠিক বাড়িতে কী কী কাজ থাকে। তবে অনেকেই মনে করে একটা বাড়ির মানুষ, বাড়ির মহিলা বাড়িতে সারাদিন শুধু রান্নাবান্না আর কী কাজ থাকে। তো যাদের মনে হয়, এমনকি আমার শ্বশুরবাড়িতেও অনেকেরই মনে হয় যে আমি সারাদিন কী এমন কাজ করেছি, সারাদিন কাজ করেই উঠতে পারি না। তো এরকম কথা আমি কানাঘুষোতে শুনেছি, তবে সে ডাইরেক্ট কোনোদিনও কেউ আমাকে বলেনি। এই ভিডিওগুলো তোলা থাকলো, যদি কোনোদিন কেউ আমাকে সামনাসামনি বলে, তো তাকে এই ভিডিওগুলো দেখাতে পারবো যে আমি সারাদিন ঠিক কী কী কাজ করছি। যাই হোক, চলো, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর ভিডিওগুলো যদি ভালো লাগে একটু লাইক করো, আর একটু কমেন্টে জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। ভুল ত্রুটি মানুষ মাত্রই হয়, যদি কোথাও ভুল হয়ে থাকে আমি অবশ্যই চেষ্টা করব শুধরে নেওয়ার। আর যেগুলো ভালো সেগুলো ভালো বলবে, আর যেগুলো খারাপ সেগুলো আমাকে ধরিয়ে দিলে আমি খুব উপকৃত হব, যে আমার ভুলগুলো তাহলে শুধরে যাবে। নাহলে আমি বারংবার একই ভুল করতে থাকবো। একজন আমাকে কমেন্ট করেছিল বেশ কিছুদিন আগে যে আমার ভিডিওতে বেশ পা দেখা যায়, মানে ভিডিওতে বেশিরভাগ সময়টাই পা দেখা যায়, তো পায়ে যদি নূপুর পরি তো পাটা সুন্দর লাগবে। তো তাকে আমি বলতে চাই, আমার ঘরে নূপুর অবশ্যই আছে, এমনকি 1 জোড়া নয় 2 জোড়া নূপুর আছে। তবে যেটা সবসময় আমি ব্যবহার করি সেই নূপুরটা রূপো তো একটু গলে বড় হয়ে গেছে, তো ওই নূপুরটা একটু কেটে আনলে ঠিক হয়ে যাবে। তো ওটার জন্য সময় করে আমি একদিন গিয়ে কেটে এনে অবশ্যই পায়ে নূপুর পরবো, কারণ আমি নিজেও নূপুর পরতে খুব ভালোবাসি। ইভেন আমার ঘরে 2 জোড়া নূপুর আছে, একটা একটু সরুর মধ্যে, একটা একটু মোটার মধ্যে। তো তোমাদেরও কোনো না কোনো একদিন দেখাবো, তবে অবশ্যই আমি নূপুর পায়ে পরবো। সেটার জন্য আমাকে আগে নূপুরটাকে ঠিক করে আনতে হবে। তো চলো, এখানে ঠাকুরের বাসনগুলো তো মাজা হয়ে গেছে, এখন ভালো করে ধুয়ে নিয়ে মন্দিরটা ধুয়ে নেবো।
চলো মন্দির ধুয়ে ঠাকুরের বাসন মেজে চলে এসেছিলাম রান্নাঘরে। আজকে কি রান্না করছি? আজ করছি পেঁয়াজি, আর এখানে আছে বাঁধাকপি, যেটা আমি বড়ি দিয়ে করব। সাথে কিছু সবজিও দিয়েছি, যেমন সিম দিয়েছি, আলু দিয়েছি, গাজর দিয়েছি, আর দেব বড়ি, মানে ওই তোমার হচ্ছে কুমড়োর যে বড়িগুলো হয়। আর এখানে করেছি উচ্ছে দিয়ে মটর ডাল, আর একটুখানি পাঁপড়ও ভেজেছি। এই যে পাঁপড় ভাজা। আজকের মেনু এইটুকুই। আর সকালে ওই যে ভাতের সাথে আলু সিদ্ধ করেছিলাম, এটুকুই আজকের মেনু। যাই হোক, ওখানে রান্না বসিয়ে দিয়েছি, মানে একদিকে বাঁধাকপি হচ্ছে আর একদিকে হচ্ছে পেঁয়াজি। তার ফাঁকেই চলে এসেছিলাম ঘর মুছতে। আজকে অনেক দিন পর একটু মনে হলো যে চলো একটু ন্যাতা দিয়ে হাত দিয়ে ঘরটা মুছি। রোজই তো লাঠি দিয়ে মোছা হয়, তবে আজকে এটাই আমি ভুল করেছি। এই কাজটা করতে গিয়ে আমার শরীরটা অনেকটা খারাপ হয়ে গেছে, আর এই কাজটা করব না। এটার জন্য অনেকেই আমাকে, মানে অনেকে না, একজন আমাকে বারংবার কমেন্ট করে যে ক্লিন ফ্লোর ক্লিন বাই হ্যান্ড। তো আমি তাকে একটাই কথা বলতে চাই, আমি এখন বেশ অসুস্থ। তার মধ্যে এখন ঘরের সমস্ত কাজ করতে করতে, বয়স্ক মানুষকে দেখভাল করতে করতে আরও অসুস্থ হয়ে পড়ছি। তো আমার এই হাত দিয়ে ফ্লোর ক্লিন করা আমার পক্ষে সম্ভব না। তো তার কথা মতো নিয়ে আজ করতে গেছিলাম, কিন্তু আজ এই জিনিসটা করার পরে বুঝলাম যে আমি ঠিক কতটা ভুল করলাম। তার কারণ এটার কারণে আমার বুকে ব্যথাটা আরও বেড়ে গেল। এমনিতেই ঠান্ডা পড়াতে ব্যথাটা আরও বাড়ছে, কমছে না, বাড়ছে। তো এই কাজটা করাতে আরও বেশ জোরালোভাবে ব্যথাটা শুরু হয়ে গেছে। তো যে কমেন্ট করছো তাকে আমি একটাই কথা বলবো, এই কমেন্টটা প্লিজ করো না বারংবার, কারণ আমি রাখতে পারবো না। এই জিনিসটা করতে গেলে আমি নিজেই বিপদে পড়বো। যাই হোক, ওখানে ঘর মোছা ইনকমপ্লিট, এখনও পুরো কমপ্লিট হয়নি। তো এখানে রান্নাবান্না হয়ে গেছে। এখন এসছি গ্যাস মুছতে। গ্যাস মুছে, রান্নাঘর মুছে বেরিয়ে তারপরে ঠাকুমা শাশুড়িকে স্নান করাবো, তারপরে বাসন মাজবো, তারপরে বারান্দাটা মুছবো। ঘরগুলো সব মোছা হয়ে গেছে। তো চলো আগে এখানে গ্যাসটা মুছে নিই। এই যে গ্যাস মুছে ঠাকুমা শাশুড়িকে স্নান করিয়ে দিয়েছিলাম, তারপরেই চলে এসেছিলাম বাসনগুলো মাজতে। খুব বেশি বাসন না। আর এখানে দেখতেই পারলে আমি কারো একটার সাথে কথা বলছি, সেটা হলো আমার কাকি শাশুড়ি। কাকি শাশুড়ি এসেছিলো ঠাকুমা শাশুড়িকে স্নান করাতে, কিন্তু তার আগেই আমি স্নান করিয়ে ফেলেছি ওনাকে। এখন ওনাকে ঘরে দিয়ে তবেই বারান্দাটা মুছবো। উনি যেহেতু বারান্দায় এখন একটু রৌদ্র পোয়াচ্ছে, স্নান করে ওনাকে একটু রৌদ্রে রেখেছি, উনি একটু রৌদ্র পোয়ে নিক, তারপরে ওনাকে ঘরে দিয়ে তবে ঘরটা মোছা কমপ্লিট করব। তো কাকিমণি আসাতে তার সাথে একটু গল্পও করলাম, হাতে নিজের কাজটিও সেরে ফেললাম। যাই হোক, চলো এখানে বাসনগুলো তো মাজাও হয়ে গেছে, ধোয়াও প্রায় কমপ্লিট হয়ে গেল। এরপরে যাব ভাত বসাবো। দুপুরের এখনও ভাত হয়নি। সকালে করেছিলাম সকালের মতো, এখন আবার দুপুরে বসাতে হবে, নাহলে বড়মশাই এসে আবার ভাত পাবে না। তো ভাত বসাবো বলে পিছনে দেখতেই পাচ্ছ গামলা আলাদা করে ধুয়ে রেখেছি, ওটাতেই ভাত বসাবো। তো এখন এই যে রান্নার জলটাও ভরতে দিয়ে যাব বাসনগুলো উপর দিতে, তারপরে ঘর মোছা। সারা দিন একটানা কাজ করে যায়, তবুও মনে হয় যেন সময় মতো কাজ শেষ করতে পারি না। সময় আর পেয়ে উঠি না একা হাতে কাজ করতে করতে। যাই হোক, চলো স্নান হয়ে গেছে, সমস্ত কাজবাজ কমপ্লিট। আপাতত এইখানে চলে এসেছিলাম পুজো দিতে। একা হাতে ঘরের কাজ সামলে ঠিকঠাকভাবে পুজোটাও দেওয়া হয় না। ঘরে গীতা রয়েছে, সেইভাবে পড়াও হয় না, জানো তো। খুব খারাপ লাগে গীতাটাকে রেখে এইভাবে রেখে দিতে। গীতা ঘরে রাখলে আমি শুনেছি পড়তে হয়। চলো পুজোটা মোটামুটি কমপ্লিট, এখন একটু আরতি করে নিই।
পুজো দিয়ে খাওয়া দাওয়া করে ঘরে এসে শুয়ে পড়েছিলাম বাকি কাজগুলো সেরে, তাও ওই 4:30-র সময়। তারপরে আর শরীর ভালো লাগছিল না, ওই যে বললাম আজকে হাত দিয়ে ঘরটা মুছে বেশ ব্যথা করছিল বুকে। তারপরে ঘরে এসে শুয়ে পড়াতে উঠেছি সন্ধ্যাবেলায় প্রায় 6:10-এ উঠে পড়েছি। উঠে চা খেয়ে বরমশাইয়ের সাথে একটুখানি গল্প টল্প করে তারপরে দুটো রিলসও বানিয়েছি। দেখতেই পাচ্ছ ঠোঁটে লিপস্টিক রয়েছে, এটা আমি জাস্ট রিলস বানানোর জন্যই একটু লিপস্টিক দিয়েছিলাম ঠোঁটে। সেটা বরমশাইয়ের কথাতেই, বরমশাই বলেছিল যে পাগলের মতো রিলস বানালে নাকি কেউ দেখে না, তো একটু সেজেগুজে রিলস বানাতে হয়। তো আমি সেরকম না, শুধু জাস্ট একটু চোখে কাজল আর ঠোঁটে একটু লিপস্টিক দিয়েছিলাম। তারপরে রিলস বানিয়ে চলে এসেছিলাম এখানে জামা কাপড়গুলো গোছাতে। আর এখন শীত পড়ে যাওয়াতে বরমশাই এখন বাড়ির থেকে বেরোয় কম, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা লাগে ওর, সেই কারণে ঘরেই থাকে। তো ভালোই হয় আমার, ওনার সাথে একটু গল্পও করা হয়, কথাও বলা হয়, আর সন্ধ্যেটাও বেশ কাটে। কেন বলো তো, একা একা সারাদিন থাকি, একা একা নিজের মতো কাজ করি, সন্ধ্যেবেলা কেউ যদি একটু সাথে থাকে না, বেশ সন্ধ্যেটা ভালো কাটে। সারাদিন কাজের মধ্যে থাকলেও সন্ধ্যেটা ওই ফোনের মধ্যে থাকি, তো সেইভাবে ভালোও লাগে না। আর ফোনটা ওর একটু বেশি ঘাঁটা হয়ে যায়। তো বরমশাই থাকাতে, বরমশাইয়ের সাথে গল্প করাতে এখন ফোনটাকে একটু রেস্ট দেওয়া যায়। যাই হোক, চলো এখানে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর ওদিকে আমি রাতের ভাতটাও বসিয়ে দিয়েছি। যতই বলো, ভাত বসিয়ে দিয়ে অনেক কাজ করা যায়, আমি তো তাই মনে করি। আর এখানে আমার আলমারিতে এত শাড়ি জমে গেছে যে আমার এখন আলমারি আরও একটা কেনার দরকার, কারণ আমার এখন আর চুড়িদার রাখার জায়গা নেই। পুরো আলমারিটা জুড়ে শুধু শাড়ি, সায়া, ব্লাউজ এগুলোতেই ভরে গেছে। তো যাই হোক, চলো এখানে তোমাদেরকে কোনো একটা দিন আমি আমার শাড়ির কালেকশন তোমাদেরকে দেখিয়েছি, যদিও ভাদ্র মাসে যখন আমি শাড়িগুলো রোদে দিয়েছিলাম তখন তোমাদেরকে দেখিয়েছিলাম। তো তখন তোমরা দেখেইছিলে আমার শাড়ির কালেকশন, তবে ওই একটা একটা করে হাতে গুনে দেখানো হয়নি, তবে রোদে দেওয়ার সময় তোমাদেরকে দেখিয়েছিলাম। তোমরা অনেকেই হয়তো দেখে থাকবে সেই ভিডিওগুলো। তো এখানে আমার অনেক শাড়ি আছে যেগুলো আমার বিয়ের আগের, আর কিছু শাড়ি আছে বিয়েতে পাওয়া, কিছু শাড়ি আছে বিয়ের মধ্যে তথ্যে এসেছিলো আমাদের বাড়ির থেকে, এ বাড়ির থেকে দেওয়া হয়েছিল। এই সব মিলিয়ে বিয়ের পরে দুটো পুজো হলো, সেই পুজোতে পাওয়া শাড়ি, এইসব মিলিয়ে প্রচুর শাড়ি হয়ে গেছে এখন। আর আমার শাড়ির সমানে ব্লাউজ প্লাস সায়া, সেই সব জিনিসগুলোর এখন রাখাটাই আমার দুষ্কর হয়ে গেছে। এরপরে মাকে বলেছি আরও একটা আলমারি দিতে, সেটা ছোট আলমারি। তো শাড়িগুলো গুছিয়ে, জামা প্যান্টগুলো গুছিয়ে, ভাতটা উপর দেওয়া হয়ে গেছে। তারপরেই চলে এসেছিলাম এখানে জলগুলো ভরতে। একটা বোতলেও জল ছিল না, এখনই সবাইকে খেতে দেবো, তো বোতলে জল না থাকায় চলে এসেছিলাম বোতলগুলোতে জল ভরতে। তো চলো এখানে জল ভরে নিই। ভরে নিয়ে সন্ধেবেলায় চা খেয়ে চায়ের বাসনগুলোও মেজে এনেছিলাম, সেগুলোকেও একটু উপর দিতে হবে। তো কাকা শ্বশুর মোটামুটি বাড়ি চলে এসছে, এখনই আমরা খেতে বসবো। যেহেতু আমি সদ্যই ভাতটা উপর দিয়েছি, তো ভাবলাম চলো ভাতের ফ্যানটা ঝরতেও তো কিছুটা সময় লাগবে, তো দুপুরের যে বাসনগুলো ছিল সেগুলো আগে গুছিয়ে নিই। এখন এই বাসনগুলোও গুছিয়ে নিচ্ছি, আর সন্ধেবেলা যে চায়ের বাসনগুলোও মেজে এনেছিলাম সেগুলোও উপর দিয়ে নেব, তারপরে ভাত বাড়বো। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর নিজের পরিবারের খেয়াল রেখো, ভালোবাসার মানুষগুলোকে যত্নে রেখো। আশা করছি ভিডিওটি সবাই দেখো, আশা করছি সকলের ভালো লাগবে। আজ তবে আসি, টাটা।